হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব কম্পিউটার শর্টকাট পার্ট 1। ঠিক আছে, কম্পিউটারের যে কীগুলো আছে সেই কীগুলোর শর্টকাট দেখব। যেমন এইটা হচ্ছে কন্ট্রোল, অল্ট, এটা উইন্ডোজ, এটা শিফট বাটন, এটা ক্যাপস লক, এটা ট্যাব বাটন। এখানে অল্ট আছে, উইন্ডোজ আছে, কন্ট্রোল আছে, শিফট বাটন আছে, এন্টার বাটন আছে, অ্যারো কি রয়েছে, সাইড, লেফট সাইড, এটা রাইট সাইড, এটা আপার, এটা ডাউনওয়ার্ড। ঠিক আছে, নাম্বার আছে 1 2 3 থেকে একদম 7 8 9 0 সব কিছু আছে। এখানেও এন্টার আছে। তারপর যদি আরও কিছু দেখা যেতে পারে, যেমন ফাংশন কি কোনগুলো? ফাংশন কি হচ্ছে F1 F2 F3 F4 F5 থেকে একদম F12 পর্যন্ত। এখানে ডিলিট বাটন আছে, ইনসার্ট আছে, পেজ আপ, পেজ ডাউন, এসব অনেক বাটন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তারপর এখানে আরও কিছু বাটন আছে, যেমন যদি আমরা শিফট টিপে 1 টিপি তাহলে উপরের বাটনটা উপরের যে সাইনটা আছে সেটা নিয়ে নেবে। 2 টিপলে এই বাটনটা টিপলে উপরের সাইনটা নিয়ে নেবে। যদি শিফট না টিপি আমরা তাহলে শুধু 2 নেবে, বা 3 নেবে, 4 নেবে, 5 নেবে। আর যদি শিফট টিপে দিই আমরা, শিফট টিপে ধরে থাকি, তাহলে 5-এর জায়গায় এটা পার্সেন্টেজটা নিয়ে নেবে, 4-এর জায়গায় উপরে যে সাইনটা আছে সেটা নেবে, 7-এর জায়গায় অ্যাম্পারসেন্ট নেবে, 9-এর জায়গায় ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেবে, তাই না? এইভাবে ইউজ হবে। দেখা যাক প্রথমেই কি আছে আমাদের। প্রথমেই আছে অল্ট প্লাস এফ। অল্ট প্লাস এফ হচ্ছে ফাইল মেনু অপশনস ইন দ্য কারেন্ট প্রোগ্রাম। কোনো একটা ফাইল খুলেছি, তার মেনু, যেমন কম্পিউটারের বা ফেসবুকের একটা এই ফোনের একটা মেনু অপশান থাকে যেখানে সমস্ত কিছু অপশান পাওয়া যায়। তো সেইটা প্রথমেই আসবে আমার অল্ট আর এফ। অল্ট আর হচ্ছে এফ, বা এই অল্ট আর এফ, তাহলেই কম্পিউটারের ফাইল মেনু অপশানটা আমার চলে আসবে। নেক্সট আসছি অল্ট প্লাস ই, এডিট অপশান। এডিট অপশান কীভাবে আসবে? এডিট অপশান আসবে অল্ট প্লাস ই, অল্ট প্লাস ই, এডিট, তাই না? ঠিক সেইভাবে CTRL হচ্ছে কন্ট্রোল বলা হয়, কন্ট্রোল প্লাস এন। কন্ট্রোল প্লাস এন হচ্ছে ক্রিয়েট এ নিউ অর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ইন সাম সফটওয়্যার। ধরো কোনো মাইক্রোসফট অফিস ওয়ার্ড খোলা হয়েছে, সেখানে আমরা কি করব, কোনো নতুন ডকুমেন্টে কিছু লেখার চেষ্টা করব। তো নতুন ডকুমেন্ট জেনারেট করার জন্য কন্ট্রোল প্লাস এন। কন্ট্রোল প্লাস ডি কি? কন্ট্রোল প্লাস ডি কোনটাকে বলছে? কন্ট্রোল প্লাস ডি বুকমার্ক দ্য কারেন্ট পেজ ইন মোস্ট ইন্টারনেট ব্রাউজার। কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে আমি ঢুকেছি, ঠিক আছে, সেই ইন্টারনেট ব্রাউজারকে বুকমার্ক করার জন্য, এটাকে সেভ করে রাখার জন্য, বুকমার্ক করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ডি টিপব। কন্ট্রোল প্লাস ডিটা কী করে টিপব? এই কন্ট্রোল আর এই ডি টিপে দেবো, তাহলেই হবে আমার বুকমার্ক দ্য কারেন্ট পেজ ইন মোস্ট ইন্টারনেট ব্রাউজার। কন্ট্রোল প্লাস ও, ওপেন এ ফাইল ইন দ্য কারেন্ট সফটওয়্যার। কন্ট্রোল প্লাস ও, ওপেন এ ফাইল ইন দ্য কারেন্ট সফটওয়্যার। কারেন্ট সফটওয়্যারে কোনো ফাইল ওপেন করতে গেলে কন্ট্রোল প্লাস ও। কন্ট্রোল প্লাস এ, সিলেক্ট অল টেক্সট। যেমন কোনো একটা ফাইলে, যেমন এটা যদি আমার কোনো কি বলবো, কোনো একটা যদি এটা আমি যদি ওয়ার্ডে লিখে রাখি, তো আমার একদম কম্পিউটার উপরে যে ফার্স্ট শর্টকাট লেখা আছে, ঠিক আছে, এই যে শর্টকাট লেখা আছে, এইখান থেকে পুরো অংশটা আমার কি হবে না, একদম এই পর্যন্ত, একদম শেষ পর্যন্ত, এই উইন্ডোজ পর্যন্ত সমস্তটা আমার কপি হয়ে যাবে। ইভেন প্লাস এই ইমেজটাও কপি হয়ে যাবে যদি আমি কন্ট্রোল প্লাস এ টিপি, অল কন্ট্রোল হয়ে যাবে। এবার সেটাকে আমি ডিলিট করতে পারি,
কপি করতে পারি, কাট করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি। সেটা হলো কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল প্লাস বি কী আছে? কন্ট্রোল প্লাস বি আছে চেঞ্জ দ্য সিলেক্টেড টেক্সট, চেঞ্জ দ্য সিলেক্টেড টেক্সট টু বোল্ড। কোনো একটা টেক্সটকে আমরা সিলেক্ট করেছি, কার্সার দিয়ে এটাকে সিলেক্ট করলাম, করে যদি কন্ট্রোল প্লাস বি টিপে দিই তাহলে এটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? বা কোনো একটা বোল্ড হয়ে আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম, করে যদি কন্ট্রোল প্লাস বি টিপি তাহলে বোল্ডটা রিমুভ হয়ে যাবে। এখানে টোটাল সমস্ত লেখাই বোল্ড বোল্ড আকারে লেখা আছে, বোল্ডে লেখা আছে, ঠিক আছে? কন্ট্রোল প্লাস আই চেঞ্জ দ্য সিলেক্টেড টেক্সট টু ইটালিক্স। ইটালিক্স একটু লেখার একটা ধরন, লেখার একটা ধরন হচ্ছে ইটালিক্স। ইটালিক্স হচ্ছে লেখার একটি ধরন, ঠিক আছে? সেই ইটালিক্স লেখা চলে আসবে। কন্ট্রোল প্লাস ইউ আন্ডারলাইন হয়ে যাবে। কোনো একটা এই চেঞ্জ শব্দটাকে যদি আমরা করি তো এখানে আন্ডারলাইন হয়ে যাবে। এটাকে যদি আমি সিলেক্ট করি, এটাকে আমি সিলেক্ট করলাম, করে কন্ট্রোল প্লাস ইউ দিয়ে দিলাম, তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। কীরকম হয়ে যাবে জিনিসটা? এরকম হয়ে যাবে, ঠিক আছে? বা এটা আন্ডারলাইন রিমুভও করা যেতে পারে, আন্ডারলাইন রিমুভও করা যেতে পারে। কন্ট্রোল প্লাস ও, কন্ট্রোল প্লাস এফ ওপেন দ্য ফাইন্ড উইন্ডো ফর কারেন্ট ডকুমেন্ট ওয়েব পেজ। কন্ট্রোল প্লাস এফ কোনো একটা কারেন্ট ডকুমেন্ট আছে, কোনো ওয়েব পেজ আছে, সেগুলোকে সেখানে একটা ফাইন্ড উইন্ডো খুললে, সেখানে আমি কোনো একটা ডকুমেন্টের মধ্যে, কোনো একটা ডকুমেন্টের মধ্যে আমি নিজের নাম লেখা আছে কিনা সার্চ করছি, কোনো রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টে আমি যাব, সেই রেজাল্টে আমরা খুললাম, সেখানে 10,000 জনের নাম আছে, সেখানে নিজের নামটা আছে কি না দেখব। তো যাবো কোথায় না, কিবোর্ডে। কিবোর্ডে কী করব? কন্ট্রোলটা প্রেস করে থাকবো, তার সঙ্গে এফটা প্রেস করব, দিয়ে একটা কার্সর চলে আসবে, সেখানে নিজের নামটা লিখব, দিয়ে সার্চ করব, তাহলেই সার্চ করা যাবে কোনো ডকুমেন্টে, ঠিক আছে? এই মোটামুটি 10টা জিনিস পড়ানো হলো পার্ট 1-এ। কালকে পার্ট 2 বা পার্ট 3, পার্ট 4 এগুলো আস্তে আস্তে পড়াবো। আর আগের যে ভিডিওগুলোতে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে ইম্পর্টেন্ট ডেটস, দিনসমূহ, গুরুত্বপূর্ণ দিনসমূহ আমি পড়িয়েছি, ওটা একটু দেখে নিও। 4টে ভিডিও দেওয়া আছে পার্ট 1 থেকে পার্ট 4। সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো।